বন্ধুরা, সর্ষে পোস্ত দিয়ে বেগুনের এই রেসিপিটা বানিয়ে নিলাম। পুরো ভিডিওটা দেখবে। রেসিপিটা ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। দুটো মিডিয়াম সাইজের বেগুন নিয়ে নিলাম। বেগুনগুলি দুদিকের অংশ বাদ দিয়ে গোল গোল করে কেটে নেব। বেগুনগুলি এরকম মোটা মোটা করে কেটে নিয়েছি। বেগুনটা ভালো করে ধুয়ে নিয়েছি। কিছু হলুদ সর্ষে আর কালো সর্ষে নিয়ে নিলাম, আর কিছু পোস্ত দানা নিয়ে নিলাম। ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে অল্প লবণ দিয়ে ভালো করে পেস্ট করে নেব। সব কিছু মিক্সির মধ্যে নিয়ে নিলাম। লবণটাও নিয়ে নিলাম। প্রথমে জল ছাড়া গুঁড়ো করে নিয়েছি, এখন জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব। এখন বেগুনগুলি হলুদ, লবণ, সামান্য চিনি দিয়ে ভালো করে মেখে নেব। বেগুনগুলি ভালো করে মেখে নিয়েছি। ফোড়ন দেওয়ার জন্য নিয়ে নিলাম কালো জিরা আর শুকনো লঙ্কা। কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে বেগুনগুলি ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, বেগুনগুলি দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে বেগুনগুলি ভেজে নেব। সামান্য চিনি দিয়ে বেগুনগুলি মেখে নিলে বেগুনের মধ্যে তেলটা বেশি টেনে নেবে না। আর চিনিটা দিয়ে বেগুনটা মেখে নিয়েছি। উল্টে পাল্টে বেগুনটা ভালো করে ভেজে নেব। বেগুনগুলি ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। বাকি বেগুনগুলি একই রকম ভাবে ভেজে নিচ্ছি। সবগুলি বেগুন ভেজে নিয়েছি। এখন কড়াইটার মধ্যে আর একটু পরিমাণে সরষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে কালো জিরা, শুকনো লঙ্কা ফোড়নটা দিয়ে দেব। কালো জিরা, শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে সর্ষে পোস্তর পেস্টটা দিয়ে দিলাম। সর্ষে পোস্তর পেস্টটা হালকা কষিয়ে নেব। সামান্য পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। মিক্সিটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। সর্ষে পোস্তটা বেশি কষানোর দরকার হবে না। এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ। সর্ষে পোস্তটা অল্প কষিয়ে নিয়েছি। এখন ঝোলের জন্য গরম জল দিয়ে দিচ্ছি। ঝোলের মধ্যে লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 2-3টা চেরা কাঁচা লঙ্কা। টেস্ট বাড়ানোর জন্য সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। ঝোলটা অনেকটাই ফুটে গেছে। এখন ভেজে রাখা বেগুনগুলি দিয়ে দেব। সবগুলি বেগুন দিয়ে দিলাম। ঝোলের সাথে বেগুনগুলি একটু ফুটিয়ে নেব। রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। লাইক, কমেন্ট, শেয়ার করবে।
নিরামিষ দিনে তোমরা এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। রেসিপিটা দারুণ খেতে হয়েছে। বেগুনগুলি ঝোলের সাথে ভালো করে উল্টে পাল্টে দিয়েছি। সামান্য পরিমাণে সরষের তেল দিয়ে কিছুক্ষণ সময়ের জন্য ঢাকা দিয়ে দেব। সরষের তেলটা যদি তোমরা দিতে না চাও তাহলে দেবে না। ঢাকাটা খুলে দিয়েছি। রান্নাটা আমার একদম হয়ে আসছে, বেগুনটাও সিদ্ধ হয়ে গেছে। তোমরা যদি রেসিপিটা আরও ছোটো ছোটো রান্না করে নিতে চাও তাহলে রান্না করে নেবে। আমি গ্রেভিটা এরকম রেখেছি। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।